হ্যালো মাধ্যমিকের স্টুডেন্টরা, আমরা আজকে দেখব মাধ্যমিকের খাতা কিভাবে ফিল আপ করতে হয়। তোমরা এটা পুরোটা সম্পূর্ণ দেখবে, তবে বুঝতে পারবে কি করে এর ফিল আপটা করতে হয়। সর্বপ্রথম আমরা পুরো সাবজেক্টটা লিখব পুরো বড় হাতের। এরপর আমরা আমাদের নাম যেটা রয়েছে নেম বলে, সেখানে ক্যাপিটাল লেটারে নেমটা লিখব। নেম লেখা হয়ে গেলে এরপর আমরা তারপরে দেখো রোলটা লিখে ফেলবো, অ্যাডমিটে আছে। এবং রোল লেখার পরে কিছুটা জায়গা ফাঁকা দিয়ে দেখবে নম্বর লেখা আছে, সেখানে আমরা নম্বর লিখে দেবো। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকঠাক করে ফিল আপ করবো অ্যাডমিট কার্ড দেখে। এরপর ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা তোমাদের বেঙ্গলি লিখবে, ইংরেজির দিন শুধু ইংরেজি লিখবে। এখানে তোমরা কিছুই করবে না, ছেড়ে দেবে। এর পরের যে এই জায়গাটায় এইখানেও কিন্তু কিছু করবে না, কোড লেখার দরকার নেই তোমাদের, ঠিক আছে। এরপর 2025, যারা যেহেতু 25-এ পরীক্ষা দিচ্ছ, এখানে 2025 লিখবে। এখানে স্কুলের একটি স্ট্যাম্প দেওয়া থাকবে কোড নম্বর সহ, সেটা তোমরা দেখে নেবে। স্ট্যাম্প না থাকলে তোমরা কিন্তু স্যারকে জানিয়ে নেবে, এটুকুই বলার এখানে। এবার আমরা কিছু রুলস দেখব। 3 নম্বর রুলসে বলা হয়েছে যে তোমরা বোথ সাইড পেপারেই লিখবে, এবং লিখে তখন পেজ শেষ হলে তবেই তোমরা নতুন পেজের জন্য আবেদন করবে, এবং তারপরেই কিন্তু তোমাদেরকে নতুন পেজ দেওয়া হবে। এর আগে কিন্তু তোমাদের পেজ দেওয়া হবে না। তোমরা কিন্তু কোয়েশ্চেন পেপার, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনের উপর কোনো রকমের কোনো কিছু লিখবে না, এটা স্ট্রিক্টলি বারণ করে দেওয়া আছে তোমাদেরকে। সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকবে না, তাহলে কিন্তু বড় ধরনের শাস্তির মুখে তোমরা পড়তে পারো। এই স্থানে তোমাদের যে শ্রেণী শিক্ষক থাকবে তাকে দিয়ে অবশ্যই সই করাবে, এটা মাস্ট গুরুত্বপূর্ণ। এরপর যেটা বলছি সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। লুটশিটের নাম্বারের পাশে তোমরা যখনই লুটশিট নেবে 1 লিখবে, তারপর আরেকটা লুটশিট নিয়ে প্লাস দিয়ে 1 লিখবে, ঠিক যেভাবে দেখানো হয়েছে। এর নিচে স্যার কিন্তু সই করে দেবে, অর্থাৎ তোমাদের দুটো সই থাকবে খাতার মধ্যে, একটা নিচে একটা ওই লুটশিট নেওয়ার পরে সই করা হবে। তোমরা এই পেজটা সবসময় পারলে ব্ল্যাক পেন ইউজ করবে, যেটা সব থেকে ভালো। এই স্থানটিতেও তোমরা কিছু করবে না, রেড ক্রস দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের খাতা এইভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করবে। আশা রাখি তোমাদের পরীক্ষা ভালো হবে। সামনের দিনের জন্য শুভেচ্ছা রইল। তোমরা যদি কোনো অসুবিধা হয় শ্রেণী শিক্ষককে জিজ্ঞেস করে তবে লিখবে। ভিডিওটি শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে আরও জনের উপকারে লাগে।